ভারত মাতা শিব শক্তি অবতার। আজকের মহাবাক্যের তারিখ 18ই আগস্ট 1965। প্রিয় বাচ্চারা, ভালো স্টুডেন্ট পড়াশোনাতে খুব ভালোভাবে লেগে পড়ে। বাবা সবাইকে সাবধান করেন, পড়াশোনা নিশ্চয় করতে হবে। এতে কোনো কারণ বা অজুহাত দিতে পারো না। টাইম তো বাচ্চাদের অনেক আছে। রেকর্ড মাতা ও মাতা। এ হলো মাতাদের মহিমা। তোমরা সবাই মাতা। ভারত মাতা শক্তি অবতার এমন বলা হয়ে থাকে, কারণ অবতার তো একেরই গায়ন করা হয়। পরমাত্মা কবে অবতরণ করেন? কি করতে অবতরণ করেন? পতিতদের পাবন বানানোর জন্য। উঁচুর থেকে উঁচু ভগবান হলেন পতিত পাবন। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে পরমপিতা পরমাত্মা আমাদের পাবন বানানোর জন্য এসেছেন। ব্রহ্মার শরীরেও রয়েছেন। এই যে দিলওয়ালা মন্দির রয়েছে, এ তো পুরো স্মৃতিচিহ্ন। ভক্তিমার্গে যে স্মরণিকা রয়েছে, এই স্মরণিকা হয়ই সঙ্গম যুগের। সত্যযুগ ত্রেতাতে এমন কিছু হয় না। এরপর রাবণ রাজ্যে মানুষ দুঃখী হয়। রাবণই রজ তম বানায়। এখন এই সময় সৃষ্টি হলো তমপ্রধান। যখন এই সৃষ্টি শতপ্রধান ছিল, তো তোমরা বাচ্চারা সেখানে রাজ্য করতে। তোমাদের বুদ্ধিতে এই সদর্শন চক্র রয়েছে। তোমরা ব্রাহ্মণরাই সদর্শন চক্রধারী। জ্ঞানদান করছেন যিনি, তিনি একজনই জ্ঞানের সাগর। তাঁর স্মৃতিচিহ্ন দিলওয়ালা মন্দির আর অচল ঘরেও রয়েছে। তাতে গুরু শিখরও রয়েছে। তোমরা জানো যে শিখর বা চূড়া পাহাড়কে বলা হয়। পাহাড়ের ওপরে শিবের মন্দির রয়েছে, যার জন্য বলা হয় জ্ঞানের অঞ্জন সদ্গুরু দিয়েছেন। তো জ্ঞানের সাগর হলো, তাই না? এটা একদম অ্যাকুরেট স্মরণিকা। তোমরা বসেও রয়েছ এখানে চটি বা শিখরে ওঠার জন্য, পরমপিতা পরমাত্মার রুদ্রমালা হবার জন্য। তোমরা এখানে জ্ঞান প্রাপ্ত করো। এরপর তোমরা যখন অচল স্থিরিয়াম তৈরি হও, তো তোমরা গিয়ে রুদ্রমালা হও। যখন তোমরা শতপ্রধান হয়ে যাও, তখন তোমরা বাবার সাথে নিবাস করো। এ যেন ডাবল বাবার ঘর। প্রজাপিতা ব্রহ্মারও আর শিব বাবাও এসেছেন এখানে তোমরা বাচ্চাদের জ্ঞান শৃঙ্গার করাতে। এ হলো অসীম জগতের পিতার ঘর। ওটা হলো শ্বশুর ঘর। এখন পিতার ঘর থেকে তোমরা অসীম জগতের উপার্জন করছো। তোমরা জানো যে পিতার ঘর, শ্বশুর ঘর তো সীমিত জগতের হয়ে থাকে। শ্বশুর বাড়িতে গিয়ে তো গয়নাগাটি পরে থাকে, সুখ মনে করে। এখন তোমরা বুঝে গেছো যে আমরা অসীম জগতের পিতার ঘরে বসে রয়েছি। অসীম জগতের শ্বশুর বাড়িতে যাবার জন্য অবিনাশী জ্ঞান রত্ন ধারণ করছি। 21 জন্মের জন্য তোমাদের ঝুলি ভরপুর করছি, কিন্তু এতটা তীব্র গতি নেই। শতপ্রধানকে তীব্র গতি বলা হয়। কেউ রজগুণী, কেউ তমগুণী। 3 প্রকারের পুরুষার্থী হয়। উঁচুর থেকে উঁচু পুরুষার্থী তৈরি হতে হবে। বুদ্ধিতে একমাত্র বাবারই স্মরণ থাকতে হবে। উঁচুর থেকে উঁচু হলেন বাবা। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা অসীম জগতের শ্বশুর বাড়িতে অসীম জগতের
সুখ প্রাপ্ত করি। তো পুরুষার্থ অনেক ভালো করতে হবে অসীম জগতের। আত্মা বলে যে আমি আয়রন এজে চলে এসেছি, এখন পরমপিতা পরমাত্মার প্রাপ্তি হয়েছে। বাবা বলেন যে বাচ্চারা, এখন তোমাদের এখানে পুরুষার্থ করে গোল্ডেন এজে যেতে হবে। যখন এমন অবস্থা তৈরি হয়ে যাবে তখন তোমরা গোল্ডেন এজে চলে আসবে। তমপ্রধান থেকে আবার শতপ্রধান হতে হবে। শতপ্রধানও সবাইকেই হতে হবে। তোমাদের পার্টি রয়েছে সত্য যুগে, এই জন্য তোমরা শতপ্রধান তৈরি হও, কিন্তু যেতে তো সবাইকেই হবে। সবাইকে নম্বর অনুযায়ী রুদ্রমালা তৈরি হতে হবে। প্রথমে আমরা মালাতে সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী। এই মালা কত বড়! 8 রত্নেরও মালা রয়েছে, 108-এরও মালা রয়েছে। তোমরা বুঝে গেছো রুদ্রমালা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে নম্বর অনুযায়ী আসবে। তোমাদের স্মরণে অ্যাকুরেট মন্দির তৈরি হয়ে রয়েছে, নিচে তপস্যায় বসে রয়েছে, আর ওপরে রাজত্ব আর জগদম্বারও মুখ্য নাম রয়েছে। পাঠ তো তোমরা মাতাদের রয়েছে, তাই না? বাবা এসে গুরুর পদ মাতাদের দিয়ে থাকেন। মন্দিরও মেজরিটি মাতাদেরই রয়েছে, এই জন্য ভারত মাতা শক্তি অবতার গায়ন করা হয়। সেনাও বলা যায়, কারণ অনেক রয়েছে, তাই না? তোমরা দেখছো যে বৃদ্ধি হয়ে চলেছে। সন্ন্যাসীরা তো তোমাদের সমগোত্রীয়দের বিধবা বানিয়ে দেয়, ঘর বাড়ি ছেড়ে দেয় পবিত্র থাকার জন্য। রাবণ রাজ্য শুরু হয় তো পবিত্রতারও প্রয়োজন হয়। ওই সময় হাহাকার হয়ে যায়, আর্থকুইক আদিও হয়, না হলে বৈকুণ্ঠ কোথায় চলে গেল? বলা হয় সোনার দ্বারিকা সমুদ্রের নিচে চলে গেছে, নিশ্চয়ই আর্থকুইক হয়েছিল। এত সব মহল আদি কোথায় গেল? সব বিনাশ হয়ে যায়, এই সব সাগরের নিচে চলে যায়। এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে এই সব বোঝার মতো কথা। আয়রন এজ থেকে এরপর গোল্ডেন এজে যেতে হবে। স্বর্গ হলো তোমাদের অসীম জগতের শ্বশুর বাড়ি, যার জন্য তোমরা পুরুষার্থ করো। পুরো জ্ঞান হলে, পুরো পুরুষার্থ করলে তবে খুশির পারদ চড়ে। অতীন্দ্রিয় সুখ অন্তের গায়ন করা হয়েছে। শেষের দিকে তোমরা জানতে পেরে যাবে যে কে কে কতটা পুরুষার্থ করেছে, কোন পদ পেয়েছে। শেষের দিকে বুঝতে পারবে যখন তোমরা পুরুষার্থ করে গোল্ডেন এজ পর্যন্ত পৌঁছে যাবে। যে পৌঁছাতে পারে না তো তখন শাস্তি পেতে হয়। এখন তো কেয়ামতের সময়, সবাইকে হিসাব কিতাব চুক্ত করে যেতে হবে। তোমরা চুক্ত করতে থাকো জ্ঞান আর যোগের দ্বারা। গায়নও করা হয়, চড়ে তো চাখে বৈকুণ্ঠ রস, গিড়ে তো চাকনাচুর, অর্থাৎ রসাতলে চলে যায়, কারণ বিকারে পড়ে যায়। দেহ অভিমান আসার পরেই বিকারে পড়ে যায়, তারপর আর চড়তে পারে না। চড়ে আবার পড়ে যায়, সময় তো লাগে, তাই না? এমন হতে পারে না যে সোজা চলতে থাকবে। একটু ভালো স্থিতি হলে আবার তুফান এসে যায়। অনুভব হয় যে কোনো গ্রহচারী রয়েছে। মনসা তুফান আদি অনেক আসে, উপরে চড়তে সময় লাগে। বাবা রোজ বোঝাতে থাকেন, বাচ্চারা তোমরা রোজ পড়াশুনো করো, পয়েন্টস দিন প্রতিদিন অনেক পেতে থাকবে। বাবা আর বর্ষাকে স্মরণ করো। এখন এই সময় সম্পূর্ণ হয়, আমাদের আবার উত্তরাধিকার নিতে হবে। সত্যযুগে রাজা রানী প্রজা সব হবে। যেমন যেমন কর্ম, যেমন পুরুষার্থ করবে তেমন ফল পাবে।
লক্ষ্মীনারায়ণের থেকেই রাজ্য শুরু হবে। সেটা হয় বিকর্মা জিত সম্বৎ। বিকর্মের উপর জিত প্রাপ্ত করে তোমরা নিজের রাজ্য ভাগ্য প্রাপ্ত করো। পুরুষার্থ অনুযায়ী নম্বর ক্রমে পদ প্রাপ্ত করবে। প্রত্যেকে নিজের পুরুষার্থের রেজাল্ট দেখতে থাকো। আমরা কতটা পুরুষার্থ করি? তম প্রধান থেকে শত প্রধানে যেতে হবে। আত্মা বলে যে আমাকে পুরুষার্থ করে সূর্যবংশী রাজ্য প্রাপ্ত করতে হবে। আমরা পুরো পড়া পড়ে বাবাকে সম্পূর্ণ স্মরণ করব। তোমাদের এখন সমস্ত জ্ঞানের রোশনি প্রাপ্ত হয়। ভবিষ্যতে তোমরা কি হতে চলেছ? অনেক বাচ্চারা গাফিলতির কারণে ভুলে যায়, অবজ্ঞাও করতে থাকে। অসীম জগতের বাবার নিন্দা করানোর নিমিত্ত হয়ে পড়ে। ক্রোধ হওয়ার কারণেও কত লোকসান করে দেয়। সবাই বুঝতে পারে যে এর মধ্যে ক্রোধের ভূত রয়েছে। এই জন্য কামীর থেকে ক্রোধীর থেকেও দূরে থাকতে হবে। তাদের সঙ্গ করা উচিত নয়। সঙ্গ তাদের হওয়া উচিত যারা জ্ঞানের পয়েন্টে কথা বলতে থাকে। এমন নয় যারা তর্ক বিতর্ক করে, কারো নিন্দা করে। তাদের সঙ্গ করা উচিত নয়। জ্ঞানের কথা ছাড়া অন্য কোনো কথা শোনা উচিত নয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।